তাহলে ক্লাস 11 ম্যাথমেটিক্স। আজকে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হচ্ছে অ্যালজেব্রার অন্তর্গত। তোমরা জানো 11-এর সিলেবাসে অ্যালজেব্রা রয়েছে। অ্যালজেব্রার অন্তর্গত আজকের ফার্স্ট চ্যাপ্টার ইন্ডিসেস। এটাকে বাংলায় কি বলে? বাংলায় বলে সূচক। এটা কার অন্তর্গত? না বীজগণিতের অন্তর্গত। তাহলে সূচক কি? সূচকের একটু বেসিক আইডিয়া আগে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ধরো আমি যদি লিখি এখানে 2 কিউব মানে কটা দুইয়ের গুণফল? 3টে দুইয়ের, কারণ মাথায় পাওয়ার 3 আছে। এবার ধরো 2 স্কোয়ার, কটা দুইয়ের গুণফল? 2টো দুইয়ের গুণফল, 2 ইন্টু 2। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি, অর্থাৎ যদি আমরা 2 কিউব ইন্টু 2 স্কোয়ার করি, তাহলে কি হবে? 2 কিউব মানে 3টে দুই, 2 স্কোয়ার মানে 2টো দুই, মানে মোট 5টা দুই। তাহলে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার 5। আমি আবার বলছি, এটাকে ব্রেক করে বলছি, 2 কিউব ইন্টু 2 স্কোয়ার ধরো আমি গুণ করলাম। 2 কিউব মানে কত? 3টে দুইয়ের গুণফল। 2 স্কোয়ার মানে কত? 2টো দুইয়ের গুণফল। তাহলে মোট কটা দুই পেলে? 5টা দুই পেলে। তাহলে মাথায় বসিয়ে দাও 5। তাহলে এবার দেখো, এই যে আমি লিখলাম 2 টু দি পাওয়ার 5, এই মাথায় যে 5টা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পাওয়ার। এটাকে কি বলবো? পাওয়ার। মাথায় পাওয়ার যত থাকবে ততগুলো 2 গুণ হবে। আর নিচে যেটা থাকবে 2, এটাকে আমরা কি বলবো? আধার বা বেস। আর এই পুরোটাকে একসাথে বলা হয় ইন্ডিসেস। এটা বেস, বেসের মাথায় পাওয়ার। নিচেরটাকে বেস বলা হয়, বেসের মাথায় যেটা থাকে সেটাকে পাওয়ার বলা হয়। আর এই পুরোটাকে বলা হয় ইন্ডিসেস। 2 টু দি পাওয়ার 5, তাহলে পাওয়ার যত থাকবে ততগুলো 2 গুণ হবে। পাওয়ার যত থাকবে ততগুলো 2 গুণ হবে। মনে রাখবে, পাওয়ার যত থাকবে ততগুলো বেস, অর্থাৎ এখানে 2 গুণ হবে। ততগুলো বেস অর্থাৎ 2 গুণ হবে এই কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে পাওয়ার যেহেতু 5 আছে, তাহলে আমি এখানে কটা 2কে গুণ করব? 5টা 2কে গুণ করব। এবার ধরো তোমাকে বললাম 3 টু দি পাওয়ার 4, এখানে পাওয়ার কত? এখানে দেখতে পাচ্ছ পাওয়ার কত? 4 হচ্ছে পাওয়ার। আর 3 কি? 3 হচ্ছে বেস। তাহলে আমরা কি জানি? যতগুলো পাওয়ার থাকবে ততগুলো বেস গুণ হবে। তাহলে এখানে কটা বেস গুণ হবে? 4টে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইন্ডিসেস বা সূচকের বেসিক নিয়ম ইন্ডিসেস বা সূচকের, যে আগে তোমাকে চিনতে হবে কোনটাকে বেস বলবো, কোনটাকে পাওয়ার বলবো। নিচেরটাকে বলা হয় বেস, ওপরেরটাকে বলা হয় পাওয়ার। ঠিক আছে? এবার এর মধ্যে বিভিন্ন অপারেশন রয়েছে। দুটো গুণ থাকলে কি হবে, দুটো যোগ থাকলে কি হবে, দুটো ভাগ থাকলে কি হবে, আমরা সেগুলোকে ক্রমান্বয়ে এক এক করে দেখব। তাহলে প্রথম আমাদের যেটা বুঝতে হবে, সূচক কি? হোয়াট ইজ ইন্ডিসেস? সূচক কি? সূচক হচ্ছে বেসিক্যালি এখানে একটা বেস থাকবে, তাকে নিধান বলা হয়। এই যে বেস, এই বেসটাকে কি বলা হয়? বাংলায় বলা হয় নিধান। ধরো আমি বললাম a টু দি পাওয়ার x, তো এখানে এই যে এক্সটা বা a টু দি পাওয়ার m যদি বলি, এই যে m কে বলা হয় a এর ঘাত বা সূচক। এই m কে কি বলা হয়? m
ইজ ইকুয়াল টু ইন্ডেক্স অফ এ। তাহলে এম কে বলা হয়, এম হলো এর ঘাত, এ এর ঘাত, এর ঘাত। ঘাত মানে কি? ঘাত মানে সূচক, ঘাত বা সূচক, বা এটাকে আমরা কি বলে থাকি? ইন্ডেক্স। ঠিক আছে, ইন্ডেক্স। তাহলে এটাকে কি বলবো? এ কে বলবো বেস। বেস বা বাংলায় কি বলে? বাংলায় আধার বা নিধান বলে, নিধান। ঠিক আছে, তাহলে এ কে আমরা বলবো নিধান, আর এ কে বলবো পাওয়ার। তাহলে এম হলো বেসিক্যালি পাওয়ার অফ এ। পাওয়ার, এম হলো বেসিক্যালি এর ঘাত বা সূচক, বা এম কে আমরা এরকমও বলতে পারি ইংলিশে, এম ইজ পাওয়ার অফ এ, এর পাওয়ার কত। ঠিক আছে, তাহলে এত অবধি আমরা দেখলাম। এবার আচ্ছা, আমরা এবার পরবর্তী অংশে দেখব সূচকের নিয়মাবলী। পরবর্তী অংশে আমরা দেখব সূচকের নিয়মাবলী। বা লস অফ ইন্ডিসেস। ইংলিশ টার্মগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ যখন হায়ার স্টাডিজে যাবে, হায়ার স্টাডিজে বাংলায় চলবে না, সব ইংলিশগুলোই মনে রাখতে হবে। তাহলে লস অফ ইন্ডিসেস বা সূচকের নিয়মাবলী, তাহলে সেটা কি জিনিস দেখো। আমি আগে নিয়মগুলো এখানে লিখছি। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, মানে দুটোর বেস যদি সমান থাকে, পাওয়ার আলাদা, এরকম দুটো জিনিসকে যদি গুণ করি, মনে রাখবে বেসটা সেম থাকবে, পাওয়ারটা অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে যদি ভাগ হয় এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, তাহলে মনে রাখবে বেসটা একই থাকবে, আর ওপরে পাওয়ার দুটো বিয়োগ হবে এম মাইনাস এন, ওপরে পাওয়ার দুটো বিয়োগ হবে এম মাইনাস এন। এরপরে নেক্সট দেখব, যদি এ টু দি পাওয়ার এম বাইরে একটা পাওয়ার থাকে, ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার এবং ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার, দুটো কি হয় না, দুটো গুণ হয়ে যায়, দুটো গুণ হয়ে যায়। ঠিক আছে, নাম্বার 4, যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, মানে পাওয়ার যদি দুটোর সেম থাকে, তাহলে আমরা দুটোকে গুণ করে একেবারে কমন পাওয়ার নিতে পারি, এ বি টু দি পাওয়ার এম। আর 5 নাম্বার ঠিক একই রকম ভাবে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম, যদি দুটো এরম ভাবে ভাগ থাকে যাদের পাওয়ারটা এক কিন্তু বেসটা আলাদা, তাহলে আমরা এ বাই বি হোল টু দি পাওয়ার এম লিখতে পারি। তাহলে এই 5টা হচ্ছে সূচকের নিয়ম, এবং এটাকে আমরা এবার এক্সপ্লেন করব যে কিভাবে এটা হচ্ছে। দেখো, ফার্স্ট আমি আসছি প্রথমটায়, 1 নম্বরে এক্সপ্লেনেশন। মানে যেটা আমরা নিয়মটা লিখলাম সেটা কিভাবে করব, কিভাবে হচ্ছে দেখো। ফার্স্ট নাম্বার 1, আমি বললাম এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, অর্থাৎ মনে রাখবে যদি বেস সমান থাকে তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, যদি বেস সমান থাকে সেক্ষেত্রে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। যদি বেস সমান থাকে অর্থাৎ নিধান সমান থাকে, যদি বেস সমান থাকে তাহলে গুণের সময়, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, যোগ অর্থাৎ অ্যাড হয়ে যাবে, পাওয়ার যোগ অর্থাৎ অ্যাড হয়ে যায়। এটাকে আমরা ইংলিশে কিভাবে মনে রাখবো? ইফ দ্য বেসেস আর ইকুয়াল, যদি বেসগুলো সমান থাকে, দেন
at the time of multiplication, at the time of multiplication, at the time of multiplication, the powers will be added. If the bases are equal, then at the time of multiplication the powers will be added. যদি বেস সমান থাকে তাহলে মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারটা কি হবে, অ্যাড হবে। এবার এটাকে আমরা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব কিভাবে, দেখো ধরো বললাম 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4, তাহলে এটাকে আমরা কি করে লিখতে পারি, দেখো বেসটা সমান আছে, বেস যখনই সমান থাকবে পাওয়ারটা কি হয়ে যাবে, পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে 3 টু দি পাওয়ার কত হচ্ছে, 6। যদি বলি কিভাবে হচ্ছে, এটাকে এক্সপ্লেন করছি। 3 স্কোয়ার মানে কটা দুইয়ের গুণফল, দুটো দুইয়ের গুণফল, কারণ পাওয়ার 2 আছে। 3 টু দি পাওয়ার 4 মানে কটা দুইয়ের গুণফল, 3 টু দি পাওয়ার 4 মানে চারটে তিনের গুণফল। কটা তিনের গুণফল, চারটে তিনের গুণফল। তাহলে মোট কটা তিন হলো, 1 2 3 4 5 6। তাহলে আমরা কি বলবো, 3 টু দি পাওয়ার 6। তার মানে যখন গুণ হচ্ছে, যদি বেস আমাদের সমান থাকে পাওয়ার দুটো কি হবে, যোগ হবে। ঠিক আছে, কিন্তু যদি এরকম থাকে, ধরো বললাম 5 স্কোয়ার ইন্টু 3 কিউব, এখানে কি আমরা কিছু করতে পারবো, করতে পারবো না। কেন করতে পারবো না, কারণ এখানে বেসটা আলাদা। এটাকে তোমাকে 5 স্কোয়ার মানে 25 আর 3 কিউব মানে 27, তোমাকে এরকম ভাবে গুণ করতে হবে। এখানে আমরা কেন করতে পারবো না, কারণ বেসটা আলাদা, পাওয়ারটা এখানে আমরা যোগ করতে পারবো না, কারণ বেস তো আলাদা। তুমি পাওয়ারটা যোগ করে কার মাথায় লিখবে, 3-এর মাথায় না 5-এর মাথায়। এখানে কি, বেসেস আর ডিফারেন্ট, আলাদা বেস মানে ডিফারেন্ট বেস। যেহেতু বেসটা আলাদা সেজন্য এখানে পাওয়ারটা যোগ হবে না, এটা ইন্ডিভিজুয়াল হবে। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বর প্রপার্টি বুঝতে পারলাম। এবার চলে আসছি 2 নম্বর প্রপার্টিতে, ভাগের নিয়মে। 2 নম্বর প্রপার্টিতে বলছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। তাহলে কি হয় সেক্ষেত্রে, a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ ভাগের সময়। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, অর্থাৎ ভাগের সময় বেস যদি সমান থাকে, বেস সমান থাকলে ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়। ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে হয়, অর্থাৎ ইংলিশে আমরা কি বলবো, at the time of division, if the bases are same, যদি বেস সমান থাকে, if the bases are same, then the powers will be subtracted. At the time of division, if the bases are same, powers will be subtracted. এবার subtracted কোনটা থেকে কোনটা, মনে রাখবে n মাইনাস d, n মানে নিউমারেটর মানে লব, d মানে ডিনোমিনেটর হর, অর্থাৎ উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়। এটা কিভাবে হচ্ছে আমরা পরের পৃষ্ঠায় দেখব। ধরো তোমাকে বললো 4 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 6। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে বেসটা সমান, দেখো বেস এখানে 4 আছে, বেস এখানেও 4 আছে, অর্থাৎ আমরা কি বলতে পারি, বেস
ইকুয়াল, বেস ইকুয়াল। যদি বেস ইকুয়াল থাকে তাহলে আমরা কি জানি, পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে 4 টু দি পাওয়ার 10 মাইনাস 6, ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ 4 টু দি পাওয়ার 4। ঠিক আছে, 4 টু দি পাওয়ার 4 মানে 4 বার 4 কে গুণ করতে হবে। 4 এর কিউব 64, 64 ইন্টু 4 কত হয়, 256। কি করে হচ্ছে, 4 কে তুমি 4 বার গুণ করো, দেখো 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 এ 16, 4 16 64, 64 ইন্টু 4 কত হয়, 256। লেট আস এক্সপ্লেন কি করে এটা হচ্ছে। দেখো 4 টু দি পাওয়ার 10 বাই 4 টু দি পাওয়ার 6, 4 টু দি পাওয়ার 10 মানে কটা চারের গুণফল হবে, 10টা। আমি কি বলেছি, পাওয়ার যেটা থাকবে ততগুলো বেস আমাদের গুণ করতে হবে। তাহলে কটা বেস 4 গুণ হবে, 10টা। দেখো 5টা হলো 6 7 8 9 10, 10টা 4কে গুণ করতে হবে। আর নিচে কি আছে, 4 টু দি পাওয়ার 6, তাহলে কটা 4 গুণ হবে, 6টা। তাহলে দেখো এখানে কি কি কাটছে, এইটা এটা কেটে যাচ্ছে, এগুলো এগুলো সব কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি ওপরে কটা 4 পড়ে আছে, 4টে 4। আলটিমেটলি এখানে 4টে 4 পড়ে আছে। এই 4টে 4 পড়ে থাকা মানেই 4 টু দি পাওয়ার 4। এই জন্যই আমরা এখানে কি পেলাম না, 4 টু দি পাওয়ার 10 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4। সবসময় মনে রাখবে ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে। যদি কোনো জায়গায় এরকম থাকে, ধরো ওপরে রয়েছে 2 স্কোয়ার, নিচে রয়েছে 2 টু দি পাওয়ার 5, তখন আমরা কি করব, 2 টু দি পাওয়ার 2 মাইনাস 5। কারণ সবসময় মনে রাখবে ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হবে, ওপরের পাওয়ার আগে থাকবে আর নিচের পাওয়ার পরে থাকবে। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 5 কি হয়, মাইনাস 3। নিশ্চয়ই জানো তোমরা, কারণ বড় সাইন যেহেতু মাইনাস, এর জন্য উত্তরে মাইনাস হবে। এবার এখান থেকে একটা শিক্ষণীয় ব্যাপার আছে, সেটা হচ্ছে পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে মনে রাখবে এটা নিচে নেমে যায়, 1/2 কিউব হয়ে যায়। সবসময় একটা জিনিস মনে রাখবে, a টু দি পাওয়ার মাইনাস m তার মানে কি 1/a টু দি পাওয়ার m। পাওয়ারে মাইনাস থাকা মানে ওটা 1/, হয়ে যায়। যদি তোমাকে বললাম 2 টু দি পাওয়ার মাইনাস 5, তুমি কি লিখবে, 1/2 টু দি পাওয়ার 5। মাইনাস থাকলেই ওপর থেকে নিচে নামবে, নিচ থেকে ওপর উঠবে। যদি এরকম হয়, যদি এরকম থাকে যে 1/a টু দি পাওয়ার মাইনাস m, সেটাকে আমরা কি লিখতে পারবো, a টু দি পাওয়ার m। 1/a টু দি পাওয়ার মাইনাস m মানে a টু দি পাওয়ার m, মানে নিচেও যদি মাইনাস থাকে সেটা উপরে উঠে গেলে প্লাস হবে। পাওয়ারে মাইনাস থাকলে সেটা নিচ থেকে উপরে উঠে প্লাস হবে, বা উপর থেকে নিচে নেমে প্লাস হবে। এবার এটাকে আমরা এক্সপ্লেন করছি কিভাবে হচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার 2/2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কি হলো, 2 টু দি পাওয়ার 2 মাইনাস 5 মানে 2 টু দি পাওয়ার মাইনাস 3। এবার 2 টু দি পাওয়ার মাইনাস 3 মানে কি, 1/2 টু দি পাওয়ার 3। এবার কি করে হচ্ছে দেখো, ওপরে রয়েছে 2 স্কোয়ার, তাহলে ওপরে রয়েছে 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কি, 2 স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 2। নিচে কি রয়েছে, 2 টু দি পাওয়ার 5, তার মানে কি, কটা 2 এর গুণফল, 5টা 2 এর গুণফল। এবার দেখো কটা 2 কাটছে, দুটো 2 কেটে যাচ্ছে, তার মানে আমার নিচে কি থাকছে, 3টে 2 এর গুণফল থাকছে। এই 3টে 2 এর গুণফল মানেই তো 2 কিউব। তাহলে আলটিমেটলি ব্যাপারটা তো সেম হয়ে গেল, তাই না? তার মানে আমরা বলতে পারি গুণের সময় পাওয়ার যদি বেস সমান থাকে পাওয়ার যোগ হয়, ভাগের সময় বেস সেম থাকলে পাওয়ার একটা থেকে আরেকটা বিয়োগ হয়। কোনটা থেকে কোনটা না, ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার। আমরা আর কি শিখলাম, আমরা শিখলাম পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে ওপর থেকে নিচে নেমে প্লাস হয়, বা নিচ থেকে ওপরে গিয়ে প্লাস হয়। তাহলে আমরা দুটো নিয়ম দেখলাম। নাও উই আর কামিং টু রুল নাম্বার 3, সূচকের তৃতীয় নিয়ম। দেখো তৃতীয় নিয়মে বলছে যদি a টু দি পাওয়ার m তার বাইরে আরেকটা পাওয়ার থাকে, সেক্ষেত্রে এই দুটো কি হয়ে যায়, এই দুটো গুণ হয়ে যায়। অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার এবং ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার থাকলে সে দুটো গুণ হয়ে যায়। আমরা বলতে পারি ব্র্যাকেট, এটাকে বলে ব্র্যাকেট, ব্র্যাকেটের
ভেতরে এবং বাইরে দু জায়গাতেই পাওয়ার থাকলে তাহারা গুণ হয়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি if one power is inside bracket and one power is outside bracket, then both powers will be multiplied. তাহলে কিভাবে হচ্ছে, ধরো বললাম 2 কিউব আর বাইরে রয়েছে 4, অর্থাৎ এটা কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 4, অর্থাৎ কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 12। এটা কিভাবে হচ্ছে দেখো, আমি এটাকে এক্সপ্লেন করছি। হাউ ডাজ ইট হ্যাপেন? দেখো 2 টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার 4, তুমি এই 2 টু দি পাওয়ার কিউবটাকে কিছু একটা মনে মনে ধরে নাও। আমি ধরো 2 টু দি পাওয়ার কিউব, বাইরে 4 রয়েছে, আমি 2 টু দি পাওয়ার কিউবটাকে একটা কিছু ধরে নিলাম, লেট 2 কিউব সেটাকে আমি ধরে নিলাম a, সাপোজ লেট ধরি। তাহলে বেসিক্যালি এটা কি থাকছে, a টু দি পাওয়ার 4 থাকছে না? এবার a টু দি পাওয়ার 4 মানে কি, 4টে a এর গুণফল না? a টু দি পাওয়ার 4 মানে কি 4টে a এর গুণফল। এবার 4টে a মানে কি 2 টু দি পাওয়ার কিউব। এবার a এর জায়গায় যদি আমি 2 টু দি পাওয়ার কিউব বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি 2 টু দি পাওয়ার কিউব কবার 4 বার রয়েছে। তাহলে এখানে 3টে 2, এবার তুমি যদি এটাকে ভেঙে নাও, এখানে 3টে 2, এখানেও 3টে 2, এখানেও 3টে 2, এখানেও 3টে 2, তাহলে মোট কটা 2 রয়েছে তুমি গুণে দেখো, মোট 12টা 2 রয়েছে। 3 3 6 3 9 আর দিয়ে 12, তাহলে 2 টু দি পাওয়ার 12 হয়ে গেল না? তাহলে এই জন্যই বলেছিলাম যে ব্র্যাকেটের ভেতরে আর বাইরে যদি পাওয়ার থাকে দুটো গুণ হয়ে যায়। আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, 5 স্কোয়ার তার বাইরে কিউব। এর মানে কি, যদি 5 স্কোয়ারটাকে আমি ধরে নিই বেস পুরোটাকে, তার মাথায় কিউব রয়েছে, তার মানে কি 5 স্কোয়ারটা কবার হবে, 5 স্কোয়ারটা 3 বার হবে। এবার এখানে দুটো 5, এখানে দুটো 5, এখানে দুটো 5, মোট 6টা 5, তাহলে কত হচ্ছে 5 টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমরা ডিরেক্টলি কিভাবে লিখতে পারি, 5 টু দি পাওয়ার 6, অর্থাৎ 3 গুণ 2 6। অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে এবং বাইরে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ার দুটো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা আমাদের 3 নম্বর নিয়ম। চলে আসছি 4 নম্বর নিয়মে। 4 নম্বর নিয়ম যেটা ছিল আমাদের, যে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। এবার বেসটা অসমান কিন্তু পাওয়ারটা সমান, এটাকে আমরা একবারে a ইন্টু b টু দি পাওয়ার m লিখতে পারি। অর্থাৎ এখানে বেস অসমান অর্থাৎ আনইকুয়াল, কিন্তু পাওয়ার সমান। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বেস দুটোকে গুণ করে কমন পাওয়ার নিতে পারি। তার মানে এক্সাম্পল দিচ্ছি, ধরো বললাম 2 কিউব ইন্টু 4 কিউব, তাহলে বেস অসমান কিন্তু পাওয়ারটা সমান, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে 2 ইন্টু 4, কমন পাওয়ার 3 দিতে পারি। এবার 4 দুগুণে কত 8, এবং 8 এর কিউব, 8কে 3 বার গুণ করলে হয় 512। এটাকে যদি মনে করো কিভাবে আসছে তুমি দেখবে, তুমি এটাকে দেখতে পারো এরকম ভাবে, 2 কিউব মানে কত 8, 4 এর কিউব মানে কত 64, তুমি 64 ইন্টু 8 করো, দেখবে তোমার 512ই আসছে। ঠিক একই রকম ভাবে আমরা এর পরে দেখতে পারি, যদি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m থাকে, মানে ভাগের সময় বেস আলাদা কিন্তু পাওয়ার সমান, তাহলে এখানেও আমরা লিখতে পারি a বাই b টু দি পাওয়ার m। অর্থাৎ এখানেও বেস অর্থাৎ আমাদের নিধানটা অসমান, কিন্তু পাওয়ারটা হচ্ছে সমান।
ধরো আমি তোমাকে বললাম যে 20 টু দি পাওয়ার 5 আর এখানে দিলাম 4 টু দি পাওয়ার 5, তাহলে আমাদের বেসটা অসমান কিন্তু পাওয়ারটা সমান। তাহলে আমি কি বলতে পারি, 20/4 হোল টু দি পাওয়ার 5। এবার 20/4 মানেই তো তোমার 5, 4 5 20, তাহলে আলটিমেটলি কি আসছে 5 টু দি পাওয়ার 5। 5-এর কিউব হচ্ছে 125, 5 টু দি পাওয়ার 4 হচ্ছে 625, আর 625 ইন্টু 5 করলে 3125, 3125। তাহলে এই হচ্ছে সূচকের বেসিক নিয়ম, এই হলো সূচকের বেসিক নিয়ম। এবার আমরা এর ওপর বেস করে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। নেক্সট আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখব যেগুলো মনে রাখতে হবে। সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা 1 হবে, a টু দি পাওয়ার 0 মানে 1। যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 হবে, আর যে কোনো কিছুর পাওয়ার 1 মানে সেটাই হবে। এবার আমরা প্রুভ করছি কি করে যে কোনো কিছুর পাওয়ার ইকুয়াল টু 1 হয়। ধরো a টু দি পাওয়ার 0, এটাকে প্রুভ করছি আমরা, ঠিক আছে। যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে 1 কি করে হয়, দেখো যে কোনো কিছুর পাওয়ার 0, ধরো a টু দি পাওয়ার 0, এই a টু দি পাওয়ার 0 কে আমি লিখতে পারি না m মাইনাস m, m মাইনাস m করলে তো 0ই হবে। a টু দি পাওয়ার 0 যদি বলি তাহলে 0 মানে কি m মাইনাস m, m মাইনাস m করলে তো 0ই হবে। এবার পাওয়ারে মাইনাস মানে কি সেম বেস নিয়ে ডিভাইড না, আমরা দেখেছি ভাগের সময় বেস সেম থাকলে পাওয়ারটা উপরের থেকে নিচেরটা বিয়োগ হয়, তাহলে বেস সেম আছে তাহলে m মাইনাস m হচ্ছে। এবার a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m কেটে গিয়ে কি হচ্ছে 1 হচ্ছে। তার মানে যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর যে কোনো কিছুর পাওয়ার 1 মানে হচ্ছে a। এটা প্রথম জিনিস। সেকেন্ড, রুট। রুট মানে কি, এই রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। তার মানে যদি আমি বলি রুট এক্স, রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। কেন, এই যে এখানে রুটের এখানে ফাঁকা আছে, এই জায়গাটায় 2 থাকে, সেটা আমরা লিখি না, না লিখলেও 2ই থাকে, ইনভিজিবল 2। যদি বলি আমি কিউব রুট, কিউব রুট অফ এক্স, তার মানে হচ্ছে পাওয়ারটা 1/3। যদি আমি বলি 5 রুট অফ এক্স, তার পাওয়ার এক্স টু দি পাওয়ার 1/5, মানে এইখানে যেটা থাকবে পাওয়ারে সেটা হবে। যদি আমি বলি n রুট অফ এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার কি হবে 1/n। আর যদি কিছু না থাকে সেক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে হাফ। যদি কিউব রুট বলি, কিউব রুট ক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে 1/3। যদি বলি 4 রুট, 4 রুটের ক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে 1/4। যদি আমি বলি 5 রুট, 5 রুটের ক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে 1/5। তাহলে n রুটের ক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে 1/n। যদি n রুট থাকে, n নাম্বার অফ রুট, n রুটের ক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে 1/n। ঠিক আছে, n রুটের ক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে 1/n। তাহলে এবার এর উপর বেস করে কোশ্চেন দিতে পারে। ধরো তোমাকে দিল রুট এক্স, তার মাথায় কিউব, বা এরকম দিল কিউব রুট অফ এক্স, তার মাথায় স্কোয়ার। এবার এগুলোকে আমরা কিভাবে সিম্পলিফাই করব, দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। দেখো রুট এক্স মানে কত, এক্স টু দি পাওয়ার হাফ, কারণ রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, এটা আমরা জানি। বাইরে 3 রয়েছে, তো বাইরে আমি 3 দিয়ে দিলাম। এবার ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার, ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার, কি হয় গুণ হয়ে যায়, অর্থাৎ আমরা এখানে কি করব হাফ ইন্টু 3 করব। তাহলে আমরা কি পাবো এক্স টু দি পাওয়ার 3/2, এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে রুট এক্স টু দি পাওয়ার কিউব মানে এক্স টু দি পাওয়ার 3/2। এবার যদি কিউব রুট অফ এক্স এর হোল স্কোয়ার থাকে, কিউব রুট অফ এক্স মানে কি এক্স টু দি পাওয়ার 1/3, তার বাইরে কি রয়েছে স্কোয়ার রয়েছে, তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি হবে 1/3 ইন্টু 2, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 2/3।
তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি x টু দি পাওয়ার 3/2 থাকে আর যদি x টু দি পাওয়ার 2/3 থাকে, আমরা স্ট্রেট ওয়েতে সবসময় একটা জিনিস মনে রাখবে, অলওয়েজ রিমেম্বার, নিচে কি আছে? 2 আছে। নিচে যেটা থাকবে রুটে সেটা যাবে। এখানে 2 আছে মানে এখানে রুটে 2 থাকবে, আর থাকবে হচ্ছে এক্স কিউব। এই যে এই তিনটাকে তুমি এক্স এর মাথাতেও বসাতে পারো, বা তুমি এটাকে রুট এক্স দিয়ে বাইরেও দিতে পারো। আর এখানে 2 লেখাও আছে, না লেখাও তা, কারণ 2 আমরা 2টাকে নর্মালি লিখি না, কিছু না লিখলে 2ই বোঝায়। যদি এই রকম থাকে, নিচে কি আছে? 3 আছে। নিচে 3 মানে হবে কি? কিউব রুট। এবার ওপরে 2 রয়েছে, এবার 2টাকে তুমি এক্স এর মাথাতেও দিতে পারো, বা তুমি এটাকে এরকমও দিতে পারো, কারণ তুমি যাই করো না কেন ব্র্যাকেটের ভেতরে আর ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার গুণ হয়। তুমি এই 2টাকে এক্স এর মাথাতেও দিতে পারো, বাইরেও দিতে পারো, ব্যাপার তোমার একই। এবার যদি বলো কি করে ব্যাপার এক, লেট আস এক্সপ্লেন। ধরো বললাম কিউব রুট অফ এক্স স্কোয়ার, এর মানে কি? এর মানে হচ্ছে এক্স স্কোয়ার তার পাওয়ার 1/3, কারণ কিউব রুট মানে পাওয়ার 1/3। তাহলে এবার ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার, ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার যদি গুণ হয়, তো 2 গুণ 1 এর 3, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 2/3। আর পরেরটা যদি আমি বলি কিউব রুট অফ এক্স তার বাইরে হোল স্কোয়ার, তাহলে এখানে কি কিউব রুট অফ এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার 1/3, আর তার বাইরে হোল স্কোয়ার মানে কি? 2। তাহলে এক্স টু দি পাওয়ার এখানে 2 ইন্টু 1/3, তাহলে এখানে কি হচ্ছে? 2 ইন্টু 1/3। আলটিমেটলি এক্স টু দি পাওয়ার 2/3 কিন্তু হচ্ছে, কারণ ভেতরে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার, তো সেই গুণ হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এই কিউব রুট অফ এক্স স্কোয়ার আর কিউব রুট অফ এক্স এর হোল স্কোয়ার দুটো কিন্তু একই ব্যাপার। ম্যাথামেটিক্যালি তুমি যদি দেখো, তুমি যদি ম্যাথামেটিক্সের অ্যাঙ্গেল থেকে দেখো, দুটো কিন্তু একই ব্যাপার। নেক্সট দেখো পরবর্তী তথ্য, আমরা সাম ইম্পর্টেন্ট পয়েন্টস দেখছি। পরবর্তী তথ্য, যদি পাওয়ারে -1 থাকে, এ টু দি পাওয়ার -1 মানে কি? 1/a। পাওয়ারে -1 মানেই 1/a, 1 হয়ে যাবে। যদি নিচে থাকে 1 পাওয়ার -1, তাহলে কিন্তু a হয়ে যাবে। ধরো তোমাকে বললাম 2 টু দি পাওয়ার -5, সেটা কি হবে? 1/2 টু দি পাওয়ার 5। ধরো তোমাকে বললাম 1/2 টু দি পাওয়ার -5 ইজ ইকুয়াল টু কি হবে? 2 টু দি পাওয়ার 5। এগুলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো, যোগের ক্ষেত্রে কি হয়? 2 কিউব ইন্টু 2 স্কোয়ার, এখানে কি আমরা 2 টু দি পাওয়ার 3 আর 2 5 করতে পারবো না? দুটো জিনিস দিচ্ছি, একটা 2 কিউব ইন প্লাস 2 স্কোয়ার, একটা 2 কিউব ইন্টু 2 স্কোয়ার। এগুলো ভুল হয়। আমরা জানি গুণের ক্ষেত্রে যদি আমাদের বেস সমান থাকে, পাওয়ার দুটো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে পাওয়ার দুটো 3 প্লাস 2, মানে পাওয়ার দুটো কি হবে? পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, মানে 2 টু দি পাওয়ার 5। গুণের ক্ষেত্রে বেস সমান পাওয়ার যোগ। কিন্তু যোগের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই। যোগের ক্ষেত্রে তোমাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে। 2 কিউব মানে 8, 2 স্কোয়ার মানে 4, মানে কত হচ্ছে? 12। আর 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। 2কে 5 বার গুণ করলে 32 হয়। এই ব্যাপারটা অনেকটা এরকম। ধরো বললাম 3a স্কোয়ার প্লাস 5a স্কোয়ার প্লাস 4a কিউব। তা যখন আমরা যোগ করব, আমরা একই রকম টার্মগুলোকে যোগ করব, মানে ভ্যারিয়েবল পোর্শন যেখানে সমান। এই যে 3a স্কোয়ার বলছি, এখানে ভ্যারিয়েবল পোর্শন কোনটা? a স্কোয়ারটাকে আমরা বলবো ভ্যারিয়েবল, মানে এটা হচ্ছে ভ্যারি করে। আর 3টাকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট, মানে এটা হচ্ছে কখনো চেঞ্জ হয় না। 3-এর ভ্যালু তো 3ই হয়, কিন্তু এটা ভ্যারিয়েবল। কেন এটা ভ্যারিয়েবল? কারণ এর ভ্যালু 1 পুট করলে 1 স্কোয়ার মানে 1, 2 পুট করলে 2 স্কোয়ার 4, 3 পুট করলে 3 স্কোয়ার 9। এটা ভ্যারি করে এর ভ্যালু পুট করলে। তাহলে ভ্যারিয়েবল পোর্শন যেখানে সমান থাকে সেগুলোকে আমরা যোগ বা বিয়োগ করি। তাহলে ভ্যারিয়েবল পোর্শন এই দুটোতে সমান, তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, 3a স্কোয়ার প্লাস 5a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 8a স্কোয়ার। আর যেখানে ভ্যারিয়েবল সমান নয় সেটাকে আমরা এমনি লিখে দেবো 4a কিউব।
ঠিক আছে, কিন্তু এটাকে যদি আমরা গুণ করি, গুণের ক্ষেত্রে কিন্তু আমাদের এত কিছু দেখার প্রয়োজন নেই। যদি আমাদের দিয়ে দেয় 3a স্কোয়ার ইন্টু 5a স্কোয়ার ইন্টু 4a কিউব, তো সেক্ষেত্রে আমরা কি করব? গুণের ক্ষেত্রে আমরা নাম্বারগুলো গুণ করব, 3 5 15, 4 15 60, এখানে 60, আর a স্কোয়ার ইন্টু a কিউব, তাহলে কি হবে? a টু দি পাওয়ার 3 2 5 আর 2 7, মানে গুণের সময় কি হয়, বেস যদি সমান থাকে, তিনটের ক্ষেত্রেই বেস দেখো, তাহলে পাওয়ারটা যোগ হবে, তো 2 + 2 + 3, তাহলে কত হচ্ছে? 60 ইন্টু a টু দি পাওয়ার 3 2 5 আর 2 7, 60 ইন্টু a টু দি পাওয়ার 7। তাহলে গুণের ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা লিখে দেবো 60 ইন্টু a টু দি পাওয়ার 7, কিন্তু যোগের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু করতে পারবো না। যেগুলো একই রকম টার্ম সেগুলোকে যোগ করব, আর যেটা আলাদা টার্ম সেটাকে আমরা আলাদা রেখে দেবো। এবার ধরো বললাম, আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, ধরো বললাম 5a স্কোয়ার প্লাস 2a কিউব ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে এইটাকে আমরা কি করব? টার্মগুলোকে আলাদা করে নেব, মানে 5a স্কোয়ার বাই a আর এখানে 2a কিউব বাই a, তাহলে স্কোয়ারের সাথে a কে কাটলে কি হবে? একটা a পড়ে থাকবে, আর a কিউবের সাথে a কাটলে কি স্কোয়ার থাকবে, তাহলে আলটিমেটলি কি হবে? এখানে হচ্ছে 5a আর এখানে হচ্ছে 2a স্কোয়ার, এখানে 5a আর এখানে হচ্ছে 2a স্কোয়ার, কারণ 5a স্কোয়ার মানে এখানে দুটো a গুণ আছে, একটা a কেটে গেল, একটা a থেকে গেল, এখানে a কিউব মানে তিনটে a গুণ আছে, একটা a কেটে গেল, দুটো a থেকে গেল, তাহলে 5a প্লাস 2a স্কোয়ার, দ্যাট উইল বি ইয়োর অ্যান্সার। আমরা অনুশীলনীর প্রশ্ন দেখব, প্রশ্নমালা 1, অনুশীলনীর প্রথম প্রশ্ন, প্রশ্নমালা 1, প্রশ্নমালা 1 প্রথম প্রশ্ন বলছে x এর ভ্যালু, x এর ভ্যালু কি? p টু দি পাওয়ার 1/3 প্লাস p টু দি পাওয়ার -1/3, এখানে দিয়ে দিয়েছে p is not equal to 0, p 0 নয়, তাহলে আমাদের বার করতে হবে, ফাইন্ড ভ্যালু বার করতে হবে, দ্য ভ্যালু অফ, ফাইন্ড দ্য ভ্যালু অফ, ভ্যালু মানে মান, আমাদের মান বার করতে হবে, কার মান? না px কিউব মাইনাস 3 ইন্টু p ইন্টু x মাইনাস p স্কোয়ার, আমাদের ভ্যালু বার করতে হবে px কিউব মাইনাস 3 ইন্টু p ইন্টু x মাইনাস p স্কোয়ার। অপশন দেওয়া আছে 0 1 3, নান অফ দিস, তাহলে এখানে কোন অপশনটা হবে? তাহলে চলো এটাকে আমরা সলভ করি, কিভাবে সলভ করব দেখা যাক। এখানে x এর ভ্যালু দিয়ে দিয়েছে আর আমাদের এর ভ্যালু বার করতে হবে। দেখো এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এখানে আমরা x এর ভ্যালু পুট করব, আমাদের রয়েছে p ইন্টু x এর কিউব মাইনাস 3 ইন্টু p ইন্টু x মাইনাস p স্কোয়ার। দেখো এখানে p ইন্টু x এর জায়গায় আমরা কি বসাবো? x এর জায়গায় বসাবো p টু দি পাওয়ার 1/3 প্লাস p টু দি পাওয়ার মাইনাস 1/3 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু p ইন্টু x, x এর জায়গায় কি বসাবো? p টু দি পাওয়ার 1/3 প্লাস p টু দি পাওয়ার মাইনাস 1/3, মাইনাস কি থাকছে? p স্কোয়ার, মাইনাস থাকছে p স্কোয়ার। তাহলে এবার দেখো লক্ষ্য করে, এই তিনটে টার্মের মধ্যেই কিন্তু p আছে, এই তিনটে টার্মের মধ্যেই p আছে। তো এবার এইটাকে আমরা কি করতে পারি? লক্ষ্য করে দেখো, এই যে দুটো টার্ম, এই দুটো টার্মের ভেতরটা সমান, যদি আমরা এটা কমন নেই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব? এখানে যদি p টু দি পাওয়ার 1/3 প্লাস p টু দি পাওয়ার মাইনাস 1/3 এটা যদি আমরা কমন নেই, তাহলে এখানে তিনটে থেকে একটা গেলে দুটো থাকবে আর এখানে p থাকবে। বা তুমি যদি স্ট্রেট ওয়েতে এটাকে ফর্মুলায় ফেলে দাও, p ইন্টু, ধরো এখানে a প্লাস b হোল কিউবের ফর্মুলা আমরা জানি তো, a প্লাস b হোল কিউবের ফর্মুলা কি?
a প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে a কিউব মানে কি p টু দি পাওয়ার 1/3 তার হোল কিউব প্লাস 3a স্কোয়ার বি 3 ইন্টু p টু দি পাওয়ার 1/3 এর হোল স্কোয়ার ইন্টু p টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস 3ab স্কোয়ার 3 ইন্টু a মানে কি p টু দি পাওয়ার 1/3 b স্কোয়ার মানে p টু দি পাওয়ার মাইনাস 1/3 এর হোল স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ p টু দি পাওয়ার 1/3 তার হোল কিউব। ঠিক আছে, এটাকে আমি a প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলে দিলাম মাইনাস এখানে 3 ইন্টু পি ইন্টু যেরকম রয়েছে আপাতত থাক, এটাকে আমি হাত দিচ্ছি না, আর মাইনাস এখানে কি আছে পি স্কোয়ার। এবার এইটাকে যখন আমরা করব ব্র্যাকেটের ভেতরে আর ব্র্যাকেটের বাইরে পাওয়ারটা গুণ হয়ে যায়, গুণ হলে এখানে পি থাকছে প্লাস এখানে দেখো 3 ইন্টু ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার, তাহলে এখানে পি টু দি পাওয়ার 2/3 ইন্টু পি টু দি পাওয়ার কি মাইনাস 1/3, কারণ পি টু দি পাওয়ার 2/3 ভেতরে 1/3 বাইরে 2, পি টু দি পাওয়ার 2/3 আর এখানে পি টু দি পাওয়ার কি মাইনাস 1/3 প্লাস এখানে পি টু দি পাওয়ার 1/3 ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস 2/3 প্লাস এখানে দেখো এটা কেটে যাচ্ছে, ব্র্যাকেটের ভেতরে আর বাইরে একটা পাওয়ার কেটে গিয়ে মাইনাস 1 থাকছে, আর এদিকে যা আছে থাকলো, আমি আর এটা চেঞ্জ করছি না এই মুহূর্তে, পরে অ্যাকর্ডিং টু সিচুয়েশন আমরা চেঞ্জ করব, আপাতত যা আছে থাক। এবার দেখো আমরা যদি এবার এটাকে সলভ করি, এখানে p থাকছে প্লাস 3 ইন্টু, এবার দেখো এই দুটোর মধ্যে বেসটা সমান, তাহলে পাওয়ারটা কি হবে, পাওয়ারটা যোগ হয়ে যাবে, তাহলে p টু দি পাওয়ার আমরা কি করতে পারি 2/3, এখানে মাইনাস রয়েছে তো মাইনাস 1/3, প্লাস মাইনাস তো মাইনাস হয়। ঠিক একই রকম ভাবে এখানে 3 ইন্টু পি টু দি পাওয়ার, দেখো এটাও গুণ রয়েছে বেস সমান, তাহলে পাওয়ারটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে 1/3 মাইনাস 2/3 প্লাস দিয়ে পি টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 3 ইন্টু পি ইন্টু পি টু দি পাওয়ার 1/3 প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস পি স্কোয়ার। এবার দেখো লক্ষ্য করে এখানে পি থাকছে, এখানে পি প্লাস 3 ইন্টু, তাহলে এখানে পি টু দি পাওয়ার কি হবে 2/3 আর 1/3, যদি আমরা বিয়োগ করি 2/3 1/3 কে যদি বিয়োগ করি তাহলে 3 থাকছে এখানে, এখানে 2 মাইনাস 1 মানে কি 1/3, তাহলে এখানে হচ্ছে পি টু দি পাওয়ার 1/3 প্লাস প্লাস এইখানে দেখো 3 ইন্টু, এখানে তুমি যদি করো পি টু দি পাওয়ার মাইনাস 1/3 হবে, কারণ 1/3 থেকে 2/3 বিয়োগ করলে ওপরে মাইনাস 1 হয়, প্লাস এখানে কি পি টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে, এবার এইখানে দেখো আলটিমেটলি আমরা কি পাচ্ছি, দেখো পি টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 3 ইন্টু পি ইন্টু পি টু দি পাওয়ার 1/3 প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস পি স্কোয়ার। এবার লক্ষ্য করে দেখো, এবার যদি গুণ করি পি ইন্টু পি কি হবে পি স্কোয়ার হবে, প্লাস এবার এই দুখানার টার্মকে আমরা কি করব দেখবে, এই দুটো থেকে আমরা 3 কমন নেব, আর এখানে সঙ্গে পি গুণ হচ্ছে মানে 3p, আর ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি পি টু দি পাওয়ার 1/3 প্লাস পি টু দি পাওয়ার মাইনাস 1/3। মানে ব্যাপারটা কি, আমি এটাকে ইন্ডিভিজুয়ালি গুণ করলাম না, যে পি ইন্টু পি টু দি পাওয়ার 1/3 পি ইন্টু 3 প্লাস পি ইন্টু 3 ইন্টু পি টু দি পাওয়ার 1/3 না করে আমি দুটো থেকে 3 কমন নিলাম, 3-এর সাথে পি গুণ করলাম আর দুটোকে ব্র্যাকেটে রাখলাম, জাস্ট কমন নিলাম আর কি। আর এখানে পি ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস 1, এখানে মাইনাস 3 ইন্টু পি ইন্টু পি টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/3 মাইনাস পি স্কোয়ার। তাহলে এবার দেখো পি স্কোয়ার কেটে গেল, এই পোর্শনটা কেটে গেল, তাহলে আলটিমেটলি কি থাকলো পি ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস 1, পি টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/p, আমরা একটু আগেই দেখলাম পাওয়ারে মাইনাস 1 মানে কি 1/, হয়ে যায়, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি পি ইন্টু পি কেটে গিয়ে হচ্ছে 1, তাহলে অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 1।
তাহলে এখানে কিছুই না, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগের খেলা, খুব সহজ জিনিস। একটু মাইনিউটলি মাথা ঠান্ডা করে অঙ্কটা করতে হবে। শুধু কোন কোন জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে, ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার, ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার থাকলে সে দুটো গুণ হয়ে যায়। যেমন এখানে এই দুটো পাওয়ার গুণ হয়েছে, 1/3 ইন্টু 2 করলে 2/3 হয়। তুমি যদি এরকম থাকে p⁻1/3 তার বাইরে স্কোয়ার, তাহলে ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার আর ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার, তাহলে গুণ হয়ে যায়। তাহলে p⁻, কি হচ্ছে এখানে 2/3, দেখো, তো এখানে p⁻2/3। ঠিক একই রকম ভাবে p⁻−1/3। এবার যদি বেস সমান থাকে, পাওয়ার দুটো কি হয়, যোগ হয়। এবার তুমি যদি বেস সমান থাকে, মানে যদি p⁻2/3 ইন্টু p⁻−1/3 করো, তাহলে বেস সমান থাকলে পাওয়ারটা যোগ হবে, মানে কি 2/3 প্লাস দিয়ে -1/3। এবার প্লাসে মাইনাস তো মাইনাস, তাহলে আলটিমেটলি এটা কি হচ্ছে, এটা এরকম হয়ে যাচ্ছে। আর এইখানে আমরা কি করলাম, এখানে আমরা কমন নিলাম। এই টার্মটাকে আমি লিখে দিচ্ছি, তুমি এই টার্মটাকে 3 ইন্টু p⁻1/3 প্লাস 3 ইন্টু p⁻−1/3। তাহলে দুটোর মধ্যে 3 রয়েছে, তাহলে আমি কি করতে পারি, 3টা যদি কমন নেই, তাহলে p⁻1/3 হবে প্লাস p⁻−1/3 হবে। এবার যখন আমি p দিয়ে গুণ করছি, তাহলে কি হবে, এর সাথে p গুণ হবে। তাহলে অঙ্কটা কঠিন নয়, অঙ্কটা সহজই অঙ্ক। একটু তোমাদের মাথা ঠান্ডা রেখে করতে হবে, বড় অঙ্ক দেখে মানে ভয় পেয়ে গেলে চলবে না, বাকি সব ঠিকই আছে। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে 8.3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 0.83 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 100। তাহলে বলছে ফাইন্ড, বার করতে হবে, কার ভ্যালু বার করতে হবে, 1/x মাইনাস 1/y, এর ভ্যালু কত আমাদের বার করতে হবে। অপশন দিয়ে দিয়েছে, অপশন দিয়েছে 0, 1, 1/2 আর 2। দেখো আমরা কি করে বার করবো, খুব ভালো কোশ্চেন এটা, হাউ টু ক্যালকুলেট দিস। দেখো এখানে বলে দিয়েছে 8.3 টু দি পাওয়ার x, এর ভ্যালুও 100, আবার এর ভ্যালুও 100। তাহলে বেসিক্যালি হচ্ছেটা কি, দেখো 8.3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 0.83 টু দি পাওয়ার y, এই দুটো তো সমান, আবার তার সাথে 100 সমান। তাহলে আমরা এক কাজ করি, আমরা যদি 8.3 কে লিখে দেই 83/10, লিখতে পারি না, কারণ পয়েন্টের পর একটা ডিজিট মানে নিচে 10 হবে, আর এখানে 83 বাই কত হবে, 100 হবে না, কারণ পয়েন্টের পরে দুটো ডিজিট মানে কি নিচে 100 হচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াচ্ছে, দেখো আলটিমেটলি দাঁড়াচ্ছে এটা 83 টু দি পাওয়ার x বাই 10 টু দি পাওয়ার x, কারণ যেহেতু হোল টু দি পাওয়ার x রয়েছে, এটাকে আমি ইন্ডিভিজুয়াল আলাদা করে নিচ্ছি। 83 টু দি পাওয়ার x বাই 10 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু এখানে 83 টু দি পাওয়ার y বাই 100 টু দি পাওয়ার y। আচ্ছা, এই 100কে আবার আমরা কি লিখতে পারি, 10 এর স্কোয়ার লিখতে পারি না, 10 এর স্কোয়ার টু দি পাওয়ার y, আমি 10 এর পাওয়ারে যদি নিয়ে যাই, 100 মানে কি 10 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার টু দি পাওয়ার y। তাহলে এবার দেখো আমরা কি করতে পারি, তাহলে আমরা এবার 83 যেটা রয়েছে, 83 নিচে আমরা যদি নিয়ে আসি, এখানে 83 টু দি পাওয়ার x, তার নিচে যদি আমরা 83 টু দি পাওয়ার y নিয়ে যাই, তার কোনাকুনি গুণ করলে এখানে 10 টু দি পাওয়ার x বাই 10 এর স্কোয়ার টু দি পাওয়ার y নিয়ে যেতে পারি, তাই না? তাহলে এবার তুমি লক্ষ্য করে দেখো একটা জিনিস, 83 টু দি পাওয়ার x বাই 83 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার x বাই 10 এর স্কোয়ার টু দি পাওয়ার 2y। কিন্তু এটা আমি তোমাকে বোঝানোর জন্য লিখলাম যে এই দুটোর মধ্যে আমরা কিভাবে সম্পর্ক এস্টাবলিশ করতে পারি। জাস্ট ইট ইজ টু মেক ইউ আন্ডারস্টুড দ্যাট
how we can make the relation 83 to the power x by 83 to the power y is equal to এখানে 10 to the power x by 10 to the power 2y। দেখো ব্র্যাকেটের ভেতরে একটা বার ব্র্যাকেটের বাইরে একটা বার গুণ হয়ে যায়। তো যদিও এটা তোমাকে জাস্ট শুধুমাত্র নলেজের জন্য আমি বললাম, এভাবে আমরা অঙ্কটা করব না, অঙ্কটা আমরা অনেক সহজভাবেই করব, বাট এই ব্যাপারটা তোমাদের জানতে হবে যে কিভাবে এটা থেকে এটা এলো। এবার লক্ষ্য করে দেখো, আমরা পরীক্ষায় যদি অঙ্কটা আসে 8.3 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত, 100। তাহলে 8.3 টু দি পাওয়ার x যদি 100 হয়, তাহলে আলটিমেটলি 8.3 এর ভ্যালু কত, 100 টু দি পাওয়ার 1/x না? ভালো করে বোঝো, পাওয়ারটা যদি এপাশ থেকে ওপাশে যায় 1/, হয়ে যায়। মনে রাখবে পাওয়ার এপাশ থেকে ওপাশে গেলে 1/, হয়। যেমন x² ইজ ইকুয়াল টু, আমরা যদি 4 লিখি তাহলে x ইকুয়াল টু কি হয়, √4। √4 মানে কি, 4 টু দি পাওয়ার হাফ না? তাহলে পাওয়ারটা এপাশ থেকে এপাশে গেলে 1/, হয়ে যায়। তাহলে 8.3 ইজ ইকুয়াল টু 100 টু দি পাওয়ার 1/x। ঠিক একই রকম ভাবে পরেরটা রয়েছে 0.83 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 100। তাহলে আমরা কি বলতে পারি, 0.83 ইজ ইকুয়াল টু কি, 100 টু দি পাওয়ার 1/y। এবার দেখো এখানে আমরা কি করতে পারি, এটা 8.3 ইজ ইকুয়াল টু 100 টু দি পাওয়ার 1/x, আর 0.83 ইজ ইকুয়াল টু 100 টু দি পাওয়ার 1/y। যদি আমার এই বাদিকটা ইকুয়াল হতো দুটো এক্সপ্রেশনেরই, তাহলে কিন্তু আমরা ডান দিকটাকে ইকুয়াল করতে পারতাম। যদি আমাদের বাদিকটা দুটো এক্সপ্রেশনেরই ইকুয়াল হতো, তবে কিন্তু আমরা ডান দিকটাকে ইকুয়াল করতে পারতাম। কিন্তু দেখো বাদিকটা কিন্তু ইকুয়াল নেই, এখানে 8.3 আছে, এখানে 0.83 আছে। তাহলে হাউ ক্যান উই মেক দেম ইকুয়াল? আমি যদি এইটার সঙ্গে 10 গুণ করে দিই তাহলেই কিন্তু ইকুয়াল হয়ে যাবে। মানে আমি যদি এখানে 10 দিয়ে গুণ করে দিই, মানে এই দিকেও 10 দিয়ে গুণ করে দিই, 0.83 ইন্টু 10, আর এই দিকেও যদি আমি 10 দিয়ে গুণ করে দিই, এই দিকেও যদি আমি 10 দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু ইকুয়াল হয়ে যাবে 10 ইন্টু 100 টু দি পাওয়ার y। কারণ 10 ইন্টু 0.83 মানেই হচ্ছে 8.3, কারণ একটা শূন্য আসলো মানে পয়েন্টটা এক ঘর ডান দিকে সরবে। তাহলে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 8.3 ইজ ইকুয়াল টু 10 ইন্টু 100 টু দি পাওয়ার 1/y। এবার তুমি লক্ষ্য করে দেখো, এখানে এইট 8.3 এর ভ্যালু পেলাম 100 টু দি পাওয়ার 1/x, এখানে 8.3 এর ভ্যালু আমরা পাচ্ছি এইটা। তাহলে এই দুটো থেকে আমরা একসাথে কি লিখতে পারি, এই দুটো সমান। তাহলে 100 টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু 10 ইন্টু 100 টু দি পাওয়ার কি 1/y, তাই না? এবার তুমি লক্ষ্য করে দেখো, তাহলে এবার যেহেতু এদিকে 100-র মাথায় 1/x আছে, 100-র মাথায় 1/y আছে, তাহলে আমরা যদি এইটাকে একসাথে নিয়ে নিই 100 টু দি পাওয়ার 1/x, আর এদিকে যেহেতু গুণ আছে, এইটা যদি নিচে এসে যায়, তাহলে 100 টু দি পাওয়ার 1/y ইজ ইকুয়াল টু এখানে কি হবে 10, কারণ গুণের সময় তো এপাশ থেকে এপাশে আসলে নিচে যাবে। এবার দেখো ডিভিশনের ক্ষেত্রে যদি বেসটা আমাদের সমান থাকে, তাহলে পাওয়ারটা কি হয়, ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়। তাহলে এখানে 100 টু দি পাওয়ার কি লিখতে পারি, 1/x মাইনাস 1/y লিখতে পারি না? যেহেতু আমি ভাগ করছি, ভাগের সময় যদি বেসটা সমান হয়, তাহলে পাওয়ারটা উপরের থেকে নিচেরটা বিয়োগ হয়। তাহলে 100 টু দি পাওয়ার কি লিখতে পারি, 1/x মাইনাস 1/y ইজ ইকুয়াল টু এখানে কি 10। এবার তুমি লক্ষ্য করে দেখো 100 টু দি পাওয়ার 1/x মাইনাস 1/y, এবার এদিকেও যদি আমার 100 টু দি পাওয়ার সামথিং থাকতো, তাহলে আমি ইকুয়াল করতে পারতাম। তাহলে আমি এটাকে একটা ছোট্ট কাজ করব, এদিকে 1/x মাইনাস 1/y রয়েছে, এদিকে 10 মানে কি 100 রুট না, মানে 100 টু দি পাওয়ার হাফ না, কারণ 100 রুট মানেই তো 10, 100 রুট মানেই তো 10, স্কোয়ার রুট অফ 100 মানে 10। তাহলে 100 রুটকে আমরা কি লিখতে পারি, 100 টু দি পাওয়ার হাফ লিখতে পারি না?
কেন লিখলাম? কারণ এদিকেও 100 হয়ে গেল, এদিকেও 100 হয়ে গেল। এবার যদি আমাদের বেসটা সমান থাকে তাহলে পাওয়ারটা সমান হয়ে যাবে। একটা সমীকরণের দুদিকে যদি বেস সমান থাকে পাওয়ারটা সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 1/x মাইনাস 1/y ইজ ইকুয়াল টু কত? হাফ। তাহলে যেটা আমাদের বার করতে বলেছে 1/x মাইনাস 1/y, এটা হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমরা বেশ কিছু জিনিস বুঝতে পারলাম। এই জিনিসটা তোমাদেরকে জাস্ট বোঝার জন্য বললাম, এটা মাথায় রাখবে আর অঙ্কটা করবো এভাবে। এবার দেখো, এটাকে আমি আরেকটু এলাবোরেটলি বলছি। কয়েকটা নিয়ম তোমাদের মনে রাখতে হবে। ফর এনি ইকুয়েশন, ইকুয়েশন মানে সমীকরণ, ইকুয়েশনকে বাংলায় বলে সমীকরণ, মানে যেখানে মাঝখানে ইকুয়াল সাইন থাকবে আর এদিকে এদিকে কিছু একটা থাকবে। ফর এনি ইকুয়েশন, যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে যদি দুদিকের বেস সমান থাকে তাহলে পাওয়ার সমান হবে। ইফ দ্য বেসেস of both sides are same, then their powers will be same. তার মানে যদি এদিকে a to the power x is equal to এদিকে a to the power y, মানে বেসটা যদি সমান থাকে তাহলে আমরা বলতে পারি পাওয়ারটাও সমান হবে। এর উল্টোটাও পসিবল, যদি বোথ সাইডের পাওয়ার সমান থাকে তাহলে বেস সমান হবে। ইফ দ্য পাওয়ার্স অফ both sides are same, then their bases are also equal. যদি তোমাকে পাওয়ারটা সেম দেয়, ধরো বললো a to the power m is equal to b to the power m, তাহলে আমরা বলতে পারি যে a is equal to b। এবার দেখো, এই যে দুটো জিনিস লিখলাম, এই দুটো জিনিসের উপর বেস করে কিন্তু আমরা অঙ্কটা করলাম। এবার এই দুটো জিনিসকে মাথায় রেখে অঙ্কটাকে আমি আরেকবার বলে দিচ্ছি। তোমার কোশ্চেনে বলেছে 8.3 to the power x is equal to 8.3 to the power y, 0.83 to the power y is equal to 100। তোমার এখানে বলেছে 8.3 to the power x is equal to 0.83 to the power y is equal to 100। তাহলে আমরা এটাকে কিভাবে করব? দেখো 8.3 to the power x is equal to 0.83 to the power y, তাহলে 8.3 to the power x এর ভ্যালু 100 আর 0.83 to the power y এর ভ্যালু 100। এবার দেখো এখানে 8.3 এর ভ্যালু কত? 100 to the power 1/x, পাওয়ারটা এপাশ থেকে ওপাশে গেলে কি 1/, হয়ে যাবে। আর এখানে 0.83 is equal to কি 100 to the power 1/y। এবার আমাদের দেখো, আমরা চাইছি এই দিকটা সমান করতে। এবার সব থেকে কমন কি, 0.83 সঙ্গে তুমি যদি 10 গুণ করো তাহলে 8.3 হয়ে যাবে, কারণ একের পর যতগুলো শূন্য থাকবে পয়েন্ট তত ঘর ডান দিকে সরবে। বা তুমি এটাকে 10 দিয়ে ভাগ করলেও হবে, 0.83 হবে। তাহলে আমি যদি এখানে 10 দিয়ে গুণ করি, এটা হয়ে যাবে 8.3 ইজ ইকুয়াল টু কি 10 ইন্টু 100 টু দি পাওয়ার 1/y। তাহলে এবার দেখো, বাদিকটা আমার সমান হয়ে গেল দুটো ইকুয়েশনের, তাহলে ডান দিকটাও সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি 100 টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু 10 ইন্টু 100 টু দি পাওয়ার 1/y। এবার যদি এখানে দুদিকের এই 100-র ব্যাপারটাকে একদিকে নিয়ে আসি, মানে আমি যদি এখানে 100 টু দি পাওয়ার 1/x তার নিচে 100 টু দি পাওয়ার 1/y করি, সেক্ষেত্রে কি হচ্ছে 10। এবার ভাগের সময় বেস সমান থাকলে পাওয়ারটা কি হয়ে যায়, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। তাহলে 100 টু দি পাওয়ার 1/x মাইনাস 1/y,
ইজ ইকুয়াল টু 10টাকে আমরা কি লিখতে পারি, রুট ওভার অফ 100 লিখতে পারি না? কারণ স্কোয়ার রুট অফ 100 মানেই তো 10। আমি কেন 100 লিখলাম? কারণ আমি বোথ সাইডে যদি বেসটাকে সমান করে দিতে পারি তাহলে আমার পাওয়ারটাও সমান হয়ে যাবে। তাহলে 100 টু দি পাওয়ার 1/x মাইনাস 100 টু দি পাওয়ার 1/y ইজ ইকুয়াল টু, এখানে রুট ওভার অফ 100 মানে কি 100 টু দি পাওয়ার হাফ, আমি একটু আগেই বলেছি। তাহলে বেস যখন বোথ সাইডে সমান হয়ে গেল তখন পাওয়ারও সমান হয়ে যাবে। তাহলে 100 টু দি পাওয়ার 1/y x মাইনাস 100 টু দি পাওয়ার 1/y ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে 2, হাফ। দ্যাট উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলছে, যদি ইফ, আমি ইংলিশে লিখছি, 4 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি